ওয়েলকাম। এসএলএসটির নিয়োগে কাউন্সেলিংয়ের পর কিন্তু একটা নতুন সমস্যা দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রেই। যে কাউন্সেলিং আপনি স্কুল নিয়েছেন, স্কুল লিস্ট যেমন দিয়েছে সে অনুযায়ী এইবার সেই স্কুলে যোগদান করতে যেয়ে বা কাউন্সেলিংয়ের পরে সেই স্কুলে যোগাযোগ করে আপনি যে জানতে পারলেন যে সেই স্কুলে ভ্যাকান্সি নেই, তখন কি করণীয়? প্রথমেই বলি, আজকে আমার স্কুলে এই ঘটনা একটি ঘটেছে। আমি গতকালকেই বলেছিলাম যে পলিটিক্যাল সায়েন্সে কাউন্সেলিংয়ে একজন আমার স্কুলে নিয়েছেন বলে খবর পেয়েছিলাম। আজকে সেটা সামনাসামনি হলাম। একজন শিক্ষিকা তিনি এসেছিলেন, ফ্রেশার অবশ্যই, আমার স্কুলে কাউন্সেলিংয়ে তিনি নিয়েছেন, যোগদান করবার জন্য স্কুলে এসছেন খোঁজ নিতে, আজকে দেখা করতে। যথারীতি আমার স্কুলে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের টিচার আছে, সে 2020 থেকেই আছেন। অথচ স্কুল সার্ভিস কমিশন তার স্কুল লিস্টে এই স্কুলটাকে দেখিয়েছে। এবার ভাবুন সমস্যাটা, স্কুল তো যোগদান করাতে পারবে না, কারণ এই ধরনের সমস্যাটা অনেকেরই হচ্ছে। এবং যাদের কাউন্সেলিং এখনো হয়নি, বেশিরভাগই তো হয়নি, সবাই একটুখানি প্রসেসটা জেনে রাখুন। এই রকম সিচুয়েশনে পড়লে কি করবেন। আমাদের যিনি হেডমাস্টার মশাই ছিলেন তিনি এই বিষয়ে খুব সহযোগিতা করেছেন সেই সফল প্রার্থীকে। সব জায়গায় কিন্তু সেই কোঅপারেশনটা আপনি নাও পেতে পারেন, যেটা বাস্তব। সব স্কুল যে আপনাকে অতটা কোঅপারেশন করবে সেটা কিন্তু নাও হতে পারে। আপনার প্রসিডিউরটা জানা কিন্তু খুব প্রয়োজন। এবারে যখন আসলেন উনি, তখন স্কুল যথারীতি বললো আমার স্কুলে ভ্যাকান্সি রয়েছে। স্বাভাবিক। একটা কথা আমি বারবার বলেছি, যিনি এসছেন আমার স্কুল থেকে মেরে কেটে তার বাড়ির দূরত্ব 2-2.5 কিলোমিটার দূরে, তবু উনি স্কুলটায় নিজে পার্সোনালি ভিজিট না করে বাই দা বাই কারো কাছ থেকে হয়তো খোঁজ নিয়েছিলেন ভ্যাকান্সি আছে না। আমি বারবার বলছি, এই প্রথম ফলটা এটা। আপনারা নিজেরা চেষ্টা করুন যতটা সম্ভব খোঁজ নিতে। সব ক্ষেত্রে ফিজিক্যালি খোঁজ নেওয়া সম্ভব নয়, ওভার টেলিফোন কোনো কারোর পরিচিতর মাধ্যমে খোঁজ নিন। এই সমস্যায় না পড়লেই ভালো। এবার যেটা করার করণীয়, এবং আমার স্কুল যেটা করলো, প্রথমেই যেটা, তিনি বেশ কয়েকটি স্কুলে খোঁজ নিলেন পরিচিত মাধ্যমে যে তাদের কোথাও কোনো ভ্যাকান্সি আছে কিনা পলিটিক্যাল সায়েন্সের। না, ভ্যাকান্সি থাকলেই যে স্যার বলবেন আপনি ওই স্কুলে যে জয়েন করুন তা কিন্তু নয়। আপনাকে যেটা করতে হবে, ওই স্কুলে ভ্যাকান্সি নেই, উনি দেখিয়ে দিচ্ছে, আপনি তার রিটেন নেবেন। ভার্বাল কিন্তু কোনো গুরুত্ব নেই, মৌখিক কথার গুরুত্ব পাবেন না। স্কুলের এইটা কিন্তু স্কুল আপনাকে দেবে, কারণ আপনি রেকমেন্ডেশন লেটার নিয়ে গেছেন যে অমুক স্কুলে আপনি যোগদান করতে এসছেন। সেই স্কুলে যখন ভ্যাকান্সি নেই, আপনি সেই হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে বলুন, স্যার বা ম্যাডাম আপনি বিষয়টা তো বলছেন, আমি একজন প্রার্থী, আমি খুব সমস্যায় পড়বো, এইটুকু সাহায্য করুন। আপনি যে আমাকে যোগদান করাতে পারবেন না সেই কারণটা আমাকে জানিয়ে দিন। অবশ্যই স্কুল প্যাডে তিনি লিখে দেবেন কারণটা। শুধু তাই নয়, উৎসশ্রী থেকে বা স্কুলের যে ভ্যাকান্সি আছে তার ওই পোস্টে যে অন্য একজন চাকরি করছেন সেই তথ্য আপনাকে দিয়ে সাহায্য করবে, যেটা আমার স্কুল করেছে। সেই স্কুলে যে একজন আছেন তার সমস্ত প্রয়োজনীয় তথ্য, সমস্ত তথ্য বলাটা ভুল, প্রয়োজনীয় সাপোর্টিং যে ডকুমেন্টস সেইগুলো, এবং আমার স্কুলে যে সেই পোস্টটা নেই তার যে শিক্ষা পোর্টালে বা উৎসশ্রীতে দেখাচ্ছে না বা দেখাচ্ছে সেইটা, এবং একটা লেটার হেডে লিখে দেওয়া যে আমি এই কারণে এই প্রার্থীকে যোগদান করাতে পারছি না। কারণ ডিআই অফিস থেকে প্রত্যেকটা স্কুলকে নির্দেশ দেওয়া আছে, কোনো প্রার্থী রেকমেন্ডেশন লেটার নিয়ে গেলে ভ্যাকান্সি যাচাই করে তবেই যোগদান করাতে হবে। এসছে মানেই ঠিক আছে আপনি এই নিন, জয়নিং রিপোর্ট দিন, আর এই যে অ্যাটেন্ডেন্স খাতায় সই করে ক্লাসে চলে যান, যেটা আমরা করেছি সত্যি কথাই, সেটা কিন্তু এবারে হবে না। টেস্ট চেক করবে। এইবার আপনি যখন দেখলেন নেই, এইটুকু কাজ করে আপনি আগে ওই স্কুল থেকে চেষ্টা করুন সেই শিক্ষক শিক্ষিকার কাছ থেকে, যেটা আমার স্কুলের ওই প্রার্থীটা করেছে, স্যার তাহলে দেখুন আশেপাশে, আমার তো বাড়ির কাছে ভেবে আমি নিয়েছিলাম, আপনি একটু আশেপাশে কোথাও যদি আপনার জানাশোনার মধ্যে ভ্যাকান্সি থাকে। এবার ভ্যাকান্সি থাকা মানেও দেখুন হয়তো পাশের স্কুলে ভ্যাকান্সি আছে, সেখানেও তো কাউন্সিলিং করে একজন নিয়ে নিতে পারে। অন্তত এইটা যে কেউ যোগাযোগ করেনি এখনো পর্যন্ত সেই স্কুলে, মানে ধরে নেওয়া যায় সেই স্কুলটা কেউ নির্বাচন করেনি, কারণ নির্বাচন করলে 1-2 দিনের মধ্যে তিনি যোগাযোগ করবেন, এটাই স্বাভাবিক। আপনি চেষ্টা করুন সেই স্কুলের কাছ থেকে যদি কোনো তথ্য দিতে পারে সেই স্কুল, যে ওই স্কুলে ভ্যাকান্সি আছে, আপনি এই স্কুল থেকে লিখিতটা নিন, নিয়ে এবার যে স্কুলে ভ্যাকান্সি আছে কেউ এখনো কাউন্সিলিংয়ে নেয়নি বা কোনো কারণে সেটা শো করেনি, সেই স্কুলে যে এবার তথ্যটা নিন।
যে এই স্কুলে আপনার সেম ক্যাটাগরির পোস্ট আছে। কারণ আপনি একজন মেল ক্যান্ডিডেট হলে গার্লস স্কুলে থাকলে তো কোনো লাভ নেই, আপনার ম্যাচিং ভ্যাকান্সি আছে, সেখান থেকে তার তথ্যটা আপনাকে তারা যদি দিয়ে সাহায্য করবেন, অবশ্যই করবেন। স্টাফ সবারই দরকার। সেই ভ্যাকান্সির যে পোস্টটা খালি আছে তার সেম এই যে এই স্কুল যেমন আপনাকে দিয়ে দিল যে এই স্কুলে ভ্যাকান্সি নেই, ঠিক তেমন ভ্যাকান্সি আছে উচ্চস্থির থেকে একটি কাগজ বের করে দিলে এইবার আপনার কাজ হচ্ছে এইটা নিয়ে এসএসসি অফিসে যোগাযোগ করা। তার আগে একটা কাজ আছে, ডাইরেক্ট আগে এসএসসি অফিসে যাবেন না, আপনি একবার সেই ডিস্ট্রিক্টের ডিআই অফিসে যে কথা বলুন, ডিআই অফিসে যে একবার কথা বলুন। যদিও এই মুহূর্তে ডিআই আপনাকে সরাসরি কোনো সাহায্য করতে পারবে না, কিন্তু কেন যেতে বলছে এবার সেটাই আসছি। সব সময় ওই স্কুল যে আপনার ভ্যাকান্সি জানিয়ে দিতে পারবে তা নয়, কিন্তু ডিআই অফিসে গেলে আপনি কিন্তু আরও কিছু 2-1টা ভ্যাকান্সি কোনো স্কুলে থাকতে পারে এমন সম্ভাবনা কিছু স্কুল লিস্ট আপনাকে দিয়ে সাহায্য করতে পারে। এই ক্ষেত্রে সহানুভূতির সাথে আপনার সাথে ব্যবহার বা আচরণ করবে, এটা স্বাভাবিক, সেইটুকু নিন। যদি ডিআই সাহেব বলেন যে একটা প্রেয়ার দিতে, তাহলে আপনি প্রেয়ার দিন, যদি তিনি কোনো সাপোর্টিং দেয়। কারণ আমার স্কুলে যে ক্যান্ডিডেট এসেছিলেন তাকে কিন্তু ডিআই অফিসে যাওয়ার কথা সেভাবে বলা হয়নি, তবু বললাম যদি কোনো স্কুল আপনাকে বলে সেক্ষেত্রে যাবেন। এইবার এই যে স্কুলে আপনি যোগদান করতে পারলেন না, সেই ডকুমেন্টসগুলো নিয়ে ইমিডিয়েট আপনি স্কুল সার্ভিস কমিশনের হেড অফিসে যোগাযোগ করুন। সেখানে অবশ্যই একটি প্রেয়ার দেবেন যে আমি আমার রোল নম্বর অমুক ডেটে কাউন্সিলিং আমি এই স্কুল নিয়ে সেই স্কুলে আমি ভ্যাকান্সি পাইনি, তার সাপোর্টিং ডকুমেন্টসগুলো যেগুলো স্কুল থেকে নিলেন সেগুলো দিন, অবশ্যই কপি রেখে। যদি ওখানে ওরা বলে অরিজিনালগুলো দিন, তাহলে অরিজিনাল রেখে জেরক্স আগে করে রেখে দেবেন। আর যদি আপনার জেরক্স দিলে চলে, তাহলে অরিজিনালগুলো আপনার কাছে অবশ্যই রেখে দেবেন। হাত ছাড়া করবেন না কিন্তু ডকুমেন্টসগুলো, সেকেন্ড টাইম আবারও প্রয়োজন হতে পারে। আপনাকে এই স্কুল থেকে যা ডকুমেন্টস দিয়ে দিল, লেটার হেডে লিখে দিল, এটা সেটা আপনি সব এসএসসি অফিসে জমা করে দিলেন, আপনার কাছে কপি রাখলেন না, দয়া করে এই ভুলটা কিন্তু করবেন না। কপি রেখে আপনি স্কুল সার্ভিস কমিশনে যান, সেখান থেকে তারা সহযোগিতা করবে বিকল্প ভ্যাকান্সি। এইবার কি হলো, যদি আপনি আশেপাশে কোনো ভ্যাকান্সি না খুঁজেও যেতে পারেন, সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন আবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে ভ্যাকান্সি চাইবে, বা আপনাকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিতে পারে, পাশাপাশি অফিসগুলো মোটামুটি। সেখান থেকে এবার আপনি নিজে যদি ভ্যাকান্সি খুঁজে নিয়ে যান, তারা একবার ক্রস চেক করে দেখবে যে আপনি যে স্কুলটা নিয়েছেন এই স্কুলে তো না, কেউ তো নেয়নি এসএসসিতে কাউন্সেলিংয়ে। যদি আপনার কপালটা ভালো থাকে তাহলে আপনার পছন্দের স্কুল কিন্তু আবার পেয়ে যেতে পারেন, বা আপনি খুঁজে নিয়ে যেটা গেলেন সেই স্কুলটা কিন্তু পেয়ে যেতে পারেন। আপনি ভ্যাকান্সি কোথায় খালি আছে এইটুকু। এবার আপনি প্রশ্ন করতে স্যার এটা কি আমার দায়িত্ব? দেখুন, আপনার তো দায়িত্ব ছিল না এত কিছু করার, আপনি তো রেকমেন্ডেশন স্কুল সার্ভিস আপনাকে দিয়েছে, সেই নিয়ে গেছেন, আপনার তো আজকে যোগদান করবার কথা ছিল, বা ওই স্কুলটা আজকে হোক কদিন পর হোক যোগদান করবার কথা ছিল, আপনার তো এই হ্যাপা পোহানোর কথা নয়। কিন্তু পরিস্থিতির চক্করে পড়ে কিছু সমস্যার কারণে আজকে আপনাকে পোহাতে হচ্ছে। এবং আমি আগেও অনেকবার সতর্ক করেছি, এই সমস্যাটা একজনের নয়, আমরা গতকালকের ভিডিওতেও 2-3জন স্যার ম্যাডাম কমেন্ট করেছেন এই ধরনের সমস্যায় পড়েছেন, সারা রাজ্যে বহুজন এই ধরনের সমস্যায় পড়েছেন। এবং যদি এসএসসি না তাদের কারেকশন করে, ভবিষ্যৎ যতগুলো সাবজেক্টের কাউন্সেলিং হবে সব সাবজেক্টে এই ধরনের প্রার্থীদের সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আমি চাইছি না যে হোক, কিন্তু আশঙ্কা করছি যেভাবে চলছে। কারণ যে কারেকশন ভ্যাকান্সি লিস্ট দিয়েছে, সাবস্টিটিউট দিয়েছে, সেখানেও গন্ডগোল আছে। এই যে উচ্চশ্রীর থেকে ট্রান্সফার নিয়ে এসছে 4 বছর 5 বছর 6 বছর আগে, অথচ সেই ভ্যাকান্সিগুলো আজও আপডেট হয়নি, সেই ভ্যাকান্সিগুলো দেখাচ্ছে, ফলে একটু সমস্যা হচ্ছে। তাহলে আপনি এইরকম কিন্তু হতেই পারে। আবারও বলছি, যাদের কাউন্সিলিং এখন হয়নি, যতটা সম্ভব আপনি যে কটা স্কুলকে চুজ করছেন তাদের সাথে একবার একটু পার্সোনালি চেষ্টা করুন। একজন ম্যাডাম কালকে কমেন্ট করেছেন ভিডিওটাতে যে আপনার আমাকে মেনশন করে যে আপনার কথা শুনে আমি অনেক স্কুলে যোগাযোগ করার চেষ্টা করেছি, ফোনে উনি ছোটো বাচ্চা নিয়ে, কিন্তু বেশিরভাগ স্কুলই বলেছে আমাদের ভ্যাকান্সি নেই ওনার ফোন করা স্কুলগুলোর মধ্যে। যাই হোক, তারপর উনি তবু পছন্দ অনুযায়ী ওভার টেলিফোন একটা স্কুলে কন্ট্যাক্ট করেছিলেন যে সেখানে ভ্যাকান্সি আছে, সেই স্কুলটা পেয়েছে। তাই আপনাদের আবারও বলছি, আপনারা চেষ্টা করুন একটু যোগাযোগ করবার। আর লাস্ট কাউন্সিলিং আগের দিন পর্যন্ত এখন আপডেট করছে ভ্যাকান্সিগুলো, লিস্টগুলো, সেগুলো একবার দেখুন। আর এই ধরনের সমস্যায় পড়লে সেই স্কুলে যান, যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো নিয়ে আপনি ইমিডিয়েট যতটা দ্রুততার সাথে সম্ভব, গাফিলতি কিন্তু করবেন না। আর এই
পেপার ডকুমেন্টসগুলো রাখতে বলছি কেন সেটাও বলছি। ঈশ্বর না করুন বা কোনো কারণে আপনার সমস্যা যেন না হয়, কিন্তু বলা যায় না, কোনো কারণে একটা দুটো সমস্যা, দেখুন আপনি কিন্তু তখন দলে বাড়ি হবেন না, বিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনাকে ঝুলিয়েই রাখছে, মাসের পর মাস ভ্যাকান্সি দিচ্ছে না, প্রয়োজনে তখন কিন্তু আপনাকে কোর্টের দরজাও নাড়তে হতে পারে সফল হবার পর। সেটা যেন আপনার জন্য না আসে সেই দিনটা, আমি চাইবো, কিন্তু হলে তখন কিন্তু আপনার এই পেপার ডকুমেন্টস ছাড়া কোর্ট কিন্তু কিছু শুনবে না। এই জন্য বলছি ভার্বালি কিছু কোনো কাজ কিন্তু করবেন না এসব ক্ষেত্রে, এটা চেষ্টা করুন। আশা করব এত কষ্ট করে, এত মানে নিজের দক্ষতায় আপনি আজকে এই জায়গাটায় এসছেন, কিছু মানুষের বা কিছু সংস্থার কিছু ভুল ত্রুটির কারণে আপনাদের এই ভোগান্তিটা যাতে না হয়, আপনারা সফলতার সাথে নতুন স্কুলে যোগদান করুন, একজন সফল শিক্ষিকা হয়ে উঠুন, সেই সব শুভকামনাটা আমার তরফ থেকে থাকবে। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা আপনাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।